সে চিন্তা আমাকে ভুল করছে। আমার জন্ম হয়েছিল এই রাজনীতিতে, নাসিরনগর রাজনীতিতে 1987 সনে এই ফান্দাকের জমিনে যতগুলি ইলেকশন আমি করেছি, যতগুলি যুদ্ধ করেছি, কোনটা সহজ হয় নাই। কি বলে সহজ যুদ্ধ আমার নাই। আমি 2 বার আমার দেশে ব্রাহ্মণবাড়িয়া বারে সাধারণ সম্পাদক হয়েছি, 2 বার প্রেসিডেন্ট হয়েছি। দেখেন আমার কি কপাল আল্লাহ জানে। আওয়ামী লীগের আমলে ইলেকশন করে 2 বার সেক্রেটারি হইলাম, 1 বার সভাপতি, 1 ভোটে এরা জোর করে নিয়ে গেল, আরেকবার সভাপতি জোর করে নিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের আমলে আমি আবার সভাপতি হইলাম। তখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, তখন কোনো প্রার্থী নাই। কিন্তু দুর্ভাগ্য আমার 5ই আগস্টের পর, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পর আমি আশা করছিলাম যে এখন অন্তত একটা সহজ নির্বাচন আমি করতে পারবো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমাকে বার লাইব্রেরিতে নমিনেশনটা দেওয়া হলো না। কতগুলো কুচক্রী লোক এই নমিনেশনে দিল না। আমি চ্যালেঞ্জ করলাম যে মানুষ যদি ভালোবাসে তাহলে এই নমিনেশন কোনো বিষয় না, দিন শেষে ভোটাররাই এই মানুষের ভাগ্য, নেতার ভাগ্য নির্ধারণ করে। কোনো মার্কা নয়, ব্যক্তি আগে ভালো হইতে হবে। আপনি মার্কার লোকটা যদি ভালো না হয় তাহলে এই লোকটা দিয়ে আপনি কি কাজে লাগবে? যে লোকটা 7 মাস এই নাসিরনগর এমপি ছিল, এই 7 মাসে সে নিজের ঋণ, নিজের মামলা গুছাইতে ব্যস্ত ছিল। যে লোকটা নাসিরনগর 7 দিন আসে নাই, তার দ্বারা কি আপনাদের উপকার হবে? নিশ্চয়ই না। আমরা নাসিরনগরবাসী বিপদগ্রস্ত অবস্থায় পড়ে গেছি। কিন্তু নাসিরনগর দিন শেষে ইতিহাস কারা লেখে? ইতিহাস লিখবে এই নাসিরনগরের 2,77,000 ভোটার। ইতিহাস লিখবে আপনাদের মতো কর্মীরা। ইতিহাস লিখবে আপনারা ঠিক করবেন আপনাদের প্রতিনিধি আগামী দিনে কে হবে, ঠিক কিনা? যদি আপনারা ঠিক করেন, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো ফ্যাসিস্ট, কোনো খারাপ লোক এই নাসিরনগরের ময়দানে আসতে পারবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার জন্মটাই হয়েছে যুদ্ধ করার জন্য। আমি একটি কথা বলতে চাই পরিষ্কার, আমি আজকে এই